হ্যালো বন্ধুরা, আমি অনিতা তোমাদের কাছে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে। যেহেতু ইন্ডিয়ায় না থাকাতে এবছর কালী পুজোটা মিস করেছি, তাই কচি কাচাদের নিয়ে বান্ধবীদের নিয়ে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। বন্ধুরা, কালী পুজোটা মিস করেছি, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এই দেখো টিম নিয়ে, দেখেছো? এই যে টিম, হাত দেখাও। কোন কোথায় মিস করবো না, দেখেছো? কালী পুজোটা মিস হয়েছে না, তাই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। অশোকনগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। প্রায় ওরকম 5টা নাগাদ সবাই মিলে পৌঁছে গেলাম পুজো মণ্ডপে। এখানে প্যান্ডেল যেমনি সুন্দর হয় তেমনি হয় অভিনব আলোকসজ্জা, আর মায়ের মূর্তিগুলোও হয় অতুলনীয়। সব মিলিয়ে অনেক পুজো হয়, প্রায় 15-20টা পুজো হয় এখানে। আমরা সব কটা দেখতে পারিনি, তবে 8-10টা তো দেখেইছিলাম। দেখো এখানে মায়ের কি সুন্দর রূপ, আর প্যান্ডেলের ভেতরের কারুকার্যগুলো দেখার মতো ছিল। আগাচ্ছি, দাঁড়াও, আমরা না দেখলে সার্থকতা কোথায়? আমরা দেখবো তবে না। ঠিক বলেছি কি না বলো? দুর্গাপূজার সময় জানো তো ঠাকুর দেখতে গেলে এরকম করবে, ঠিক মতো ঠাকুর দেখতে দেবে না, প্যান্ডেল দেখতে দেবে না। তাহলে তোমরা বানিয়েছো কি জন্য? এবার তো একের পর এক প্যান্ডেল হপিং শুরু হয়ে গেল। এই দেখো এখানের আলোকসজ্জাটা কি সুন্দর করেছে। এই প্যান্ডেলটা দেখো, এখানে ছাতা উল্টে দিয়ে কি সুন্দর অভিনবত্ব আনার চেষ্টা চলেছে। আর থিমের প্যান্ডেলগুলোও ছিল অসাধারণ। আমি থিমের পুজো দেখতে খুব ভালোবাসি। এই দেখো জগদ্ধাত্রী মায়ের মূর্তি একটা নৌকোর উপরে বসানো, কি সুন্দর লাগছে দেখতে। দেখো আরেকটিতে গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। হপিং করতে করতে আমরা মেলার প্যান্ডেলে এসে হাজির হয়ে গেলাম। মেলায় ঢুকতেই চা চোখে পড়লো, আর যাব কোথায়, আমরা সব বান্ধবীরাই তো টি লাভার। সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হলাম। এরপর একটু খাওয়া দাওয়া সেরে আরও কিছু প্যান্ডেল দেখলাম। দেখো এই জায়গাটা কি সুন্দর বুর্জ খালিফা করেছিল। যাই হোক, অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। রাত বাড়ছিল, ভিড়ও বাড়ছিল। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। টাটা।